হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সাগরিকা। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজার দুর্দান্ত রেসিপি। তোমরা লুচির সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও খেতে পারো, আবার পরোটার সাথেও খেতে পারো। রাতের ডিনার হিসেবে তোমরা এটা খেতে পারো, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমরা দেখে নিই সেই রেসিপিটা। আমরা প্রথমে 1 কাপ আটা নিলাম, তারপর নুন দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম। সব কিছু সামগ্রী দিয়ে আমরা আটাটাকে খুব সফটভাবে মেখে নেব। খুব সফটভাবে মাখা হয়ে গেলে আটাটাকে আমরা ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে আমরা পনিরটুকু রান্না করে নেব। রাতের ডিনার হিসেবে কিন্তু এই খাবারটা খুবই ভালো খাবার। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আর রুটিটা দিয়ে আমি একটা ডিজাইনওয়ালা রুটি বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি কি ডিজাইন করি। প্রথমে রুটিটাকে গোল করে বেলে নিতে হবে, তারপর সুন্দর করে কেটে নিতে হবে। এই দেখো, লাগছে না একদম ভূতের মতো। আমরা পেঁয়াজ নিয়ে নেব, লঙ্কা নিয়ে নেব, আদা নিয়ে নেব, রসুন নিয়ে নেব, টমেটো দুটো নিয়ে নেব, আর টমেটো সস নিয়ে নেব, কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তারপর সবগুলোকে আমরা কেটে নেব। নেওয়ার পর আমরা পনিরের সাথে সস আর কর্নফ্লাওয়ারও নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা ভালো করে পনিরটাকে মেখে নেব। কারণ আমরা একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবকটা সামগ্রী দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর সামান্যটুকু জল অ্যাড করতে হবে, খুব বেশি জল না, জাস্ট সামান্যটুকু অ্যাড করে সেটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে বড়াটা আমাদের ভালো ভাজা হয়। তারপর ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। আমার কাছে সাদা তেল ছিল না, তাই আমি সর্ষের তেল ইউজ করছি। তোমাদের কাছে সাদা তেল থাকলে তোমরা সাদা তেল ইউজ করতে পারো। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ওতে পনিরগুলো দিয়ে দেব। আর দেখবে বন্ধুরা, যাতে সেটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখবে। আর খুব আস্তে আস্তে ভাজতে হবে, যাতে পনিরের গায়ে দিয়ে সেই লেয়ারটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। আর ধিমি আঁচে সেটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বাকি যেটুকু ছিল আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে রাতে ডিনারে খেলে কিন্তু খুব ভালো লাগে। মাছ মাংস কিছু লাগে না, লাল লাল করে ভাজতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমার ভাজা প্রায় কমপ্লিট। আমি এবারে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে ভাজা পনিরটা এমনি সস দিয়েই খেয়ে নিই। তারপর আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, তারপর তাতে একটু তেল দিলাম। এটা ঘরে যেটুকু সামগ্রী জিনিস থাকবে সেইটুকু দিয়ে তোমরা বানাতে পারো। তারপরে রসুনটা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, তারপর লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে টমেটোটা অ্যাড করতে হবে। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিতে হবে, আর একটু ভিনেগার দিয়ে দেবেন যাতে টমেটোগুলো নরম হয়। তারপরে সস দিয়ে দেবেন। তারপরে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে আপনারা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন, নইলে কিন্তু এটা সাথে সাথে জমাট বেঁধে যায়। তারপরে আমরা পনিরগুলো অ্যাড করব। কি সুন্দর একটা কালার চলে এসছে দেখো বন্ধুরা। এতে আমি সয়া সস ইউজ করিনি, আমার কাছে ছিল না। তোমাদের কাছে থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো। সয়া সস দিলে কালারটা আবার খুব সুন্দর একটা কালার আসে, আর খেতেও খুব ভালো লাগে। আমার রান্না কমপ্লিট বন্ধুরা। এইভাবে তোমরা যদি খাও দেখবে খুব ভালো লাগে। রাতের ডিনার হিসেবে তোমরা এটা খেতে পারো। কেউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।
আমি এরকম মজার রেসিপি আবার নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।